हाई फ्रेंड वेलकम टू माई दे प्रियंका चैनल। আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভিডিওটা দেখলে ভালো লাগবে। দেখুন এই ভিডিওটা একটি সুন্দর রেসিপি নিয়ে, যেটা খুব হেলদি খাবার এবং যেটা বাচ্চা বড় সবার জন্য খাবারটা খুব খুব ভালো খাবার। এবং হয়তো আপনারা অনেকেই জানেন, তাও আমি আমার মতন করে ট্রাই করলাম। আর আমার নিজেরও অত্যন্ত প্রিয় এই খাবারটা, প্লাস আমার ছেলে তার তো ভীষণ প্রিয় এবং বাড়ির সকলেরই এই খাবারটা বেশ প্রিয়। তো সেরকমই একটি খাবারের রেসিপি। তো এটা কি খাবার, কিভাবে আমি বানালাম, কতটা গল্প করে, আর আজকের রান্নাতে আমার সাথে আমার ছেলেও রয়েছে। সে তো কাজে ভারী ব্যস্ত, আমার থেকেও বেশি ব্যস্ত। আমার সমস্ত কাজ সে করে দিতে পারলে তো আরও ভালো হয়। তো সে কাজ করতে পারলে যে কতটা ভালো হয় সেটাও আপনারা ভিডিওতেই দেখবেন। আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে। তো এই ভিডিওটা দেখবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমার ভিডিওটি আপনারা দেখুন, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আমার এই রান্নাটা করতে কি কি লাগছে। এটা খুব হেলদি একটা খাবার, এটা বাচ্চা বড় সবার জন্য সবাই এই খাবারটা খেতে পারবে এবং খুব ভালো একটা মুখরোচক খাবার। তো এটার জন্য আমার সুজি লাগছে, ঠিক আছে। সুজির সাথে খুব সামান্য, বেশি না, ময়দা লাগছে, একটা ডিম নিয়েছি আমি, আর তার সাথে লাগছে এই দুধটা। এবং এর সাথে আমি বিভিন্ন ভেজিটেবল অ্যাড করব, সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা আপনাদের মন মতো ভেজিটেবলসও এতে দিতে পারবেন। তো চলুন তাহলে এখন ওই মিক্সচারটা করে নেওয়া যাক। দেখুন এখানে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা 200 গ্রামের সুজির প্যাকেট নিয়েছি। আপনারা আপনাদের মতন, মানে আপনাদের যতজনের জন্য করবেন বা যতটা লাগবে সেই আন্দাজে নিয়ে নেবেন। আর অন্যদিকে দেখুন, আর এদিকে দেখুন আমার ছেলেকে, ও এখন আমার সাথে কাজে লেগে গেছে এবং আমি যা যা করবো তার থেকে পারলে দুটো বেশি কিছু করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার চলুন আমি অন্যদিকে এর সাথে একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে। এবার এটার সাথে আমি যেটা যাবে সেটা হচ্ছে ডিমটাকে আমি এতে দিয়ে দিচ্ছি। ডিমটা এতে দিয়ে দিলাম। এবার যেটা করবে, এর মধ্যে আমি কিছুটা দুধ দিচ্ছি। দুধ দিয়ে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে জলের পরিমাণটা কিন্তু আপনাদের আন্দাজ করে দিতে হবে, কারণ এটা খুব পাতলা হবে না, আবার একদম আটা, যেটা রুটির আটা হয় ওরকমও হবে না, একটু হালকা ঘন টাইপের হবে। তো দেখুন এতে আমি জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মিক্সিটা হবে, এই যে এরকম, মানে খুব পাতলা না কিন্তু। আর এটা আমি এখন করছি, এটা মিনিমাম 1 ঘন্টা আমি এভাবে মাখিয়ে রেখে দেব, এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করে, সেটাও আপনাদেরকে দেখাবো। আগে আমি এটা গুলে নিই, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কি কি দিলাম মনে আছে তো? ডিম, দুধ দিলাম কিছুটা, আর বাকিটা হচ্ছে জল। আর এটা কিন্তু বাচ্চা বড় সবার জন্য খুব ভালো একটা খাবার। এটা বাচ্চা বড় সবার জন্য খুব ভালো একটা খাবার। আর যেটা হলো, এটার জন্য যদি অনেকে মনে করেন তাহলে ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটাও দিতে পারেন, যদিও সেটা আমি নিজেও করি। বাট এখন আমি যেহেতু সবার জন্য বানাচ্ছি, সেহেতু আমি ডিমের কুসুমটাও এর মধ্যে অ্যাড করলাম। এই যে দেখুন বন্ধুরা, ও যেহেতু এই প্রিপারেশনটা খাবে, সেহেতু আমাকে বলেছে যে মা আমি তোমাকে কাজে হেল্প করে দিচ্ছি। ও আমাকে পেঁয়াজ, লঙ্কা, যে সবজিগুলো আমাদের এতে লাগবে সেই সবজিগুলো
ও আমাকে সব কালেক্ট করে এনে দিচ্ছে যেখানে যেখানে রয়েছে। আমাকে তাহলে লোকরা কি বলবে? তোমাকে বন্ধুরা যারা দেখছে, যারা ফ্রেন্ড হয় সবাই, আমাকে কি বলবে? বলবে বাহ ছেলেটা তো গুড বয়, ছেলেটা কত সুন্দর। ফ্রেন্ডরা বলবে হেল্প করে দেয়। দেখুন ফ্রেন্ড, এতক্ষণ হয়ে গেছে, এবার ওকে দিতে হবে। ও আমাকে যেহেতু হেল্প করে দিচ্ছে সেহেতু ওকে ওটা করতে হবে, কিন্তু ও যেটাতে দিয়েছে সেটাতে কিন্তু মোটেই কিছুই চপট হচ্ছে না, ওটা শুধু ঘোরানোরই কাজ হচ্ছে। যেটাতে অ্যাকচুয়ালি চপট হয় সেটা কিন্তু ঘোরাচ্ছে না, এখানে দিয়ে ঘোরাতে হবে,
ওটাতে চপ হচ্ছে না রে পাগল। কেন? দেখি এবার ঘোরা, দেখি কত শক্তি আছে ঘোরা। হবে? হবে না তো। কেন? এটা ওভাবেই করতে হয়। এইটা ঠিক আছে, আমি এটুকু করি। দাঁড়াও, ঠিক আছে, আমি ধরে আমি করছি। ঠিক আছে, এখানটাতে ধরতে হবে, ধরে আমি করছি। কর দেখি। ঠিক আছে, ঠিক আছে। দেখুন ফ্রেন্ড, আমার এটা মিক্সার না, মানে চপ করা হয়ে গেছে। ঠিক এরকম হয়েছে, ঠিক আছে, এরকম হয়েছে। তো এটাই আমি এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, এবার ও মেশাবে, আমাকে মেশাতে দেবে না, ও মেশাবে। নাও মেশাও। আমি দিয়ে দিচ্ছি। তুমি মেশাও আস্তে 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 আস্তে। এক হাত দিয়ে এই বাটিটাকে ধরো, এক হাত দিয়ে বাটিটাকে ধরো। হ্যাঁ, এবার ধরে মেশাও। তুমি মেশাতে আমি দিতাম। এবার তাহলে তুমি মেশাও, আমি দিচ্ছি। দেখুন, বুঝতে পারছেন, মানে ওকে নিয়ে কিছু করা মানে আমিও করবো, ও করবে। মানে আমাকে এখন বলে, আমি যেহেতু ওকে শেখাই যে সবটা সবার সাথে শেয়ার করতে হয়, সেহেতু যদি ওকে কিছু মানা করি তখন আমাকে বলবে তুমি কি তাহলে শেয়ার করতে চাইছো না, নাকি তুমি এখন তাহলে কোনো কিছু শেয়ার করতে পারবে না বা করতে চাইছো না, তাহলে তুমি কেন বলো? এই হচ্ছে তার প্রশ্ন, আবার তার উত্তর। এমাওটা খায় না, কাঁচা তো। এবার দেখুন ফ্রেন্ড, আমি একটু দেখাই, জিনিসটা এরকম হয়েছে। ঠিক আছে, সব সবজি দিয়ে আমি মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা ঠিক এরকমই হবে। এর মধ্যে আমার আর কিছু জিনিস আছে যেটা আমি মেশাবো, সেটা দেখুন। দেখুন, এটাতে আমি নুন অ্যাড করছি, যতটা আন্দাজ লাগে ততটা নুন দিচ্ছি, আন্দাজ মতো। ঠিক আছে, এবার দেখুন এতে আমি কয়েক দানা চিনি দিচ্ছি, চিনি অ্যাড করছি। আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন, সামান্য একটু, জাস্ট টেস্টের ডিফারেন্টের জন্য। আর অন্যদিকে আমি লঙ্কাটাকে কুচিয়ে দিচ্ছি। আমি খুব বেশি লঙ্কা দেব না, কারণ বাড়ির বড়দের সাথে যেহেতু আমার ছেলেও খাবে, সেহেতু আমি খুব বেশি ঝাল দিচ্ছি না। আপনারা চাইলে এটাতে বেশি পরিমাণেও ঝাল দিতে পারেন। আর একটা জিনিস সেটাতে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে খুব সামান্য হলুদ গুঁড়ো, জাস্ট একটু কালারিং এর জন্য। আপনারা চাইলে এটা দেবেন না, ঠিক আছে? আপনারা নাও চাইলে দিতে পারে। আর হলুদ গুঁড়ো আমরা তো একটু ক্যালসিয়াম আছে, তাহলে আমরা হচ্ছে কি হলুদ খাই। ক্যালসিয়াম বলো, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন ফ্রেন্ড, আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, মিক্সচারটা এরকম হয়েছে। এবার এটাকে আমি রেখে দেব। অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে এবং সবজিগুলো কাটতে কাটতে এটা অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি আর আধ ঘন্টা মতো রেখে দেবো। যত রাখবেন জিনিসটা ফুলবে অ্যাকচুয়ালি। আর যদি বেশি ঘন হয়ে যায় করার সময়, সেক্ষেত্রে আপনারা একটু জল অ্যাড করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন খুব পাতলা না হয়ে যায়। তাহলে এটা এভাবে থাকবে 1 ঘন্টা মতো। আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে, আর আধ ঘন্টা মতো। এরপরে যখন এটা আমি আবার যে রুটি টাইপ করব, সেই সময় আবার আমি আসছি। দেখুন ফ্রেন্ড, এই যে এটা মেখে নেবার মধ্যে, এটাই কিন্তু আমার আর কিছু জল বা কিছু অ্যাড করতে হয়নি, ঠিক আছে? এটা যেমন এটা আছে এটাই করা যাবে। এটা চলুন এবার দেখুন যে এটাকে আমি কিভাবে করছি। এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, জাস্ট তাওয়াটা হালকা একটু গরম হবে। আর এটাতে খুব বেশি তেল লাগে না, জাস্ট হালকা তেল দিলে এটা হয়ে যায়। এবার দেখুন আমি জাস্ট হালকা তেল দিচ্ছি, একদম সামান্য। দেখুন আমি তাওয়ায় একদম অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি।
এবার এটাকে আমি জাস্ট পুরো এটাতে ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমি হাতার সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি রাউন্ড শেপটা দিলাম। ব্যাস, এবার দেখুন তুমি দেখুন ফ্রেন্ড, সামনে থেকে দেখায় কি সুন্দর দেখতে হয়েছে। এটার একটা সাইড হয়ে গেল, আমি এবার এটাকে উল্টে দেব আর একটা সাইডে। আর চিকেন মোমো খাবো না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন ওই অন্য পিঠটা আমি উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, দেখুন ফ্রেন্ড, আমার দু পিঠই খুব ভালো মতন ভাজাটা হয়ে গেছে। কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন। আর এটা খেতেও খুব সুন্দর লাগে। এই যে দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সসের সাথে সার্ভ করলাম, সস দিয়ে এটা খেতে ভালো লাগবে, আবার এটা তো শুধু শুধুও খেতে ভালো লাগবে। দেখেছেন তাহলে এটা দেখতে কেমন লাগছে। যে ভিডিওটা করলাম অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। প্লাস এটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। হয়তো আপনারা সবাই জানেন, অনেকেই জানেন আর কি, তাও আমি আমার মতন করে এটা ট্রাই করলাম। আর অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমার ভিডিওটা এখানে আজ অবধি এখানেই শেষ। এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ভিডিওটা এই।